আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার সালথা উপজেলার ঠ্যানঠিনিয়া বাজারে। বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল থেকে মিলে। প্রিয় দর্শক, আমরা কিন্তু পেঁয়াজ সংরক্ষণ মেশিন সরবরাহ করি, আবার যাদের শুধু মোটর প্রয়োজন হয় সেটাও সরবরাহ করি। তাই যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা দূর দূরান্ত থেকে পেঁয়াজ স্টক করতে চান বা পেঁয়াজ ক্রয় করতে চান, আমরা কিন্তু পেঁয়াজ কিনে দেওয়ার ব্যবস্থা করতে পারি আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে। তাছাড়া আমাদের একটা অর্গানিক ফুডের শপ আছে, বিভিন্ন ধরনের অর্গানিক ফুড পাবেন আমাদের কাছে। আর এখন যেহেতু একটা আমের সিজন, আমাদের কাছে রাজশাহীর যে 20 মতো আমটা সেটা পেয়ে যাবেন সাশ্রয়ী মূল্যে। আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। আমরা একটু বাজারে দেখে যাই, দেখি কথা বলে দেখি কৃষকদের সাথে ব্যবসায়ীদের সাথে আসলে পেঁয়াজের কী অবস্থা। তবে বাজারে আমরা যা দেখি বিগত কিছুদিন ধরে কিন্তু পেঁয়াজের যে দামটা আসলে এইটা একদমই নিম্নমুখী। এই নিম্নমুখী হওয়ার কারণটা আমরা কিন্তু নিজেরাও বুঝতে পারি না। তবে আমরা একটা ধারণা করি বা সবার সাথে আলাপ আলোচনা করি, যেটা আমরা অ্যানালাইসিস করছি যে আমাদের কিছু অংশ, দেশের কিছু অঞ্চলের পেঁয়াজ এই শিলাবৃষ্টি হওয়ার কারণে এই নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য তারা পেঁয়াজটা ঘরে সংরক্ষণ করতে পারছে না। এবং এই জন্যই মূলত তারা এত পরিমাণে বাজারে বিক্রি করছে এবং আমদানি করছে। এবং নির্দিষ্ট ওই অঞ্চলটার জন্য সারা বাংলাদেশের পেঁয়াজটা কিন্তু দামটা কমে গেছে। একটু আজকে দেখি বাজারে অবস্থা। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কিরকম দাম হয়? 800-820 মাত্র 800-820। এটা বলতেছে 800-820 টাকা। এটা এত কম বলতেছে, এটা কি বৃষ্টি হয়েছিল নাকি পেঁয়াজে? বৃষ্টির পাইছিল, তাতে কি পচতেছে বেশি নাকি স্বাভাবিক? অল্প বসতেছে। আর কি অন্যান্য বার যেরকম পছন্দ হচ্ছিল তার চেয়ে বেশি। তার থেকে এবার বেশি। অন্য ভাই বলতেছে, অলরেডি ভাই বলতেছে যে অন্যান্য বার যেরকম পেঁয়াজ ধরছে, এই পছন্দ ধরছিল পেঁয়াজের, তার থেকে এই বছরের পছন্দের হারটা বেশি। আর আমাদের ফরিদপুরের বাইরে অন্যান্য কিছু অঞ্চল আছে যেখানে অনেক বেশি পেঁয়াজ উৎপাদন হয়, সেসব অঞ্চলে কিন্তু আরও বেশি পছন্দের হার। তারা কিন্তু পেঁয়াজ রাখতে পারতেছে না, যার জন্য তারা বিক্রি করতে বাধ্য হইতেছে। আমরা এখানে একটা পেঁয়াজ দেখতেছি, অনেক ভালো পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ। ভাই কিরকম দাম হয়? 800 টাকা হয়। 800 টাকা বলে। এই পেঁয়াজটা 800 টাকা বলতেছে, অথচ এত সুন্দর একটা পেঁয়াজ মাত্র 800 টাকা বলতেছে। অথচ এই পেঁয়াজটা এই মুহূর্তে দাম হওয়া উচিত ছিল মিনিমাম হলো 16 থেকে 1700 টাকা এই মুহূর্তে। গত বছর কিন্তু এরকমই ছিল, 1700-1800 টাকা দাম ছিল, কিন্তু সেই তুলনায় অর্ধেকেরও কম বলে মনে করি, অর্ধেকেরও কম। ভাই পেঁয়াজটা কিরকম দাম হয়? দাম হয় না বেশি, এটা 850। এটা বলতেছে 850 টাকা। এটা মূলত রাখি করার জন্য একটু এই চাপা সাইজের যে পেঁয়াজগুলো, মিডিয়াম সাইজের সেই পেঁয়াজটা, যার জন্য এটার দাম কিন্তু 50 টাকা বেশি আছে। এদিকে আমরা আরেকটু এদিকে যাই, দেখি কি পরিস্থিতি। তবে যা পরিস্থিতি দেখতেছি সেটা কিন্তু কৃষকদের জন্য একদমই খারাপ অবস্থা। এখানে একটা পেঁয়াজ দেখতেছি, এই পেঁয়াজটা বেশ ভালো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিরকম দাম হয়? 850। 700-800 টাকা। এই পেঁয়াজগুলো মাত্র 700 থেকে 800 টাকা দাম হচ্ছে। আসলে এটা একবারই আশ্চর্যের বিষয় যে এখন এতদিন পরে পেঁয়াজ সব শুকাই গেছে, ঘাটতি হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, এখন মাত্র 700-800 টাকা। এখানে একটা পেঁয়াজ দেখতেছি, এই পেঁয়াজটা বেশ ভালোই পেঁয়াজ। ভাই এগুলো কিরকম দাম হয় ভাই? 800 টাকা। 800 টাকা। 800 টাকা বলে এই পেঁয়াজগুলো 800 টাকা বলতেছে। আমি আসলে আশ্চর্য হয়ে যাইতেছি যে গতকালকে দেখছিলাম যে 900 টাকা, 920 টাকা, আর আজকে কিন্তু তার থেকে 100 টাকা, 120 টাকা দাম কমে গেছে। আপনারটা কিরকম হয়? ওই তো 800-850 টাকা। 800 থেকে 850 টাকা সর্বোচ্চ বলতেছে। আর কি 800 টাকা গুলো এভারেজ, আর 850 গুলো যে রাখি করার জন্য ভালোটা সবচেয়ে, সেটা 850 টাকা। এই 850 টাকার পেঁয়াজ গতকালকে ছিল 920 টাকা, 900 টাকা, মানে আজকে আরো 50 টাকা থেকে 70 টাকা কম পেঁয়াজ পার মনে। এখানে একটা পেঁয়াজ দেখতেছি, ভাই ভালো আছেন? কিরকম দাম হয়? এটা দামই কেনা কিছুই বলে না। 800 850 800 থেকে 850 টাকা বলে। 800 থেকে 850 টাকা বলে। কৃষক বাঁচবে কিভাবে? সে বাঁচবে? আসলে কৃষকের যা পরিস্থিতি, কৃষকের বাঁচার মতো পথ নাই এখন। আসলে ভিটে বাড়ি বিক্রি করে এনে এই কৃষিকাজ করা ছাড়া কোনো কিছু হবে না। আর আমি বলবো সরকারকে, যেহেতু পেঁয়াজে এত বেশি উৎপাদন হয়েছে, বিদেশে যদি রপ্তানি করা সম্ভব হয়, এখন পদক্ষেপ নেওয়া হলে কৃষকদের বাঁচানোর জন্য। আর তাহলে সরকারের তরফ থেকে এই পেঁয়াজ চাষিদের লিস্ট করে একটা ভর্তুকির ব্যবস্থা করলে সবচেয়ে ভালো হয়। যেহেতু আমাদের এক কৃষি প্রধান দেশ, আমাদের ভর্তুকি দিতে হয় বিভিন্ন প্রোডাক্টে। আর সার যেহেতু একটা সিন্ডিকেট হয়েছে, সারের জন্য কৃষকদের উৎপাদন খরচ বাড়ছে। যদি সারের দামটা ডাবল না হয়তো অন্তত কৃষকদের তখন ওই 800 টাকা বিক্রি করলে এতটা লস যাইত না। কিন্তু শুধুমাত্র সারের দাম বেশি হওয়ার জন্য কৃষকদের এখন 800 টাকায় অনেক বেশি লস যায়। কারণ এই মুহূর্তে কৃষকের কাঁচা অবস্থায় ছিল 1100 টাকার মতো উৎপাদন মূল্য পার মনে, আর এখন শুকনো অবস্থায় তো 1400-1500 টাকায় পার মন উৎপাদন খরচ হয়ে গেছে। আর সেক্ষেত্রে পেঁয়াজের দাম 800 টাকা, তার মানে অর্ধেক তাদের এখন লস। সকল আর উৎস কৃষি খাত, তারপরে এই কৃষি খাতটাই সবচেয়ে অবহেলিত করে। এই হলো বর্তমানে দশা, যে সরকারি আসুক না কেন এই কৃষি খাতটা সবসময় অবহেলিত করে। কিন্তু উনটা মুখে বলে যে মানে কৃষি খাত ছাড়া আমাদের আর চলে না। সব কিছুর উৎস কৃষি খাত বানায়, আমার কৃষি খাতটাই সবচেয়ে মানে নর্দমায় হালাই দেয়। এই হলো বর্তমান পরিস্থিতি আমাদের। আসলে ভাই বিষয়টা এমন যে বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, তাই কৃষক
এই কৃষিখাতকে সরকারের সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত। আর যদিও সরকার চেষ্টা করে কৃষিখাতকে প্রাধান্য দেওয়া উচিত, তবে কিছু আমলাতন্ত্র জটিলতার কারণে বা কিছু অসাধু লোকের জন্য আমাদের প্রকৃত কৃষক যারা তারা কিন্তু এই সুবিধাগুলো পায় না, কৃষি সুবিধাগুলো। 900 টাকা দাম। 900 টাকা বলতেছে। 900 এই পেঁয়াজটা ভাই বলতেছে 900 টাকা দাম হয়েছে। আর এই পেঁয়াজটা কার কত দাম হয়? ওটা 900, 880। 880 থেকে 900 টাকা, 880 থেকে 900 টাকা দাম হয়। তার মানে আর কি যেটা একদম সর্বোচ্চ সেটা একটা দুইটা পেঁয়াজ দেখতেছি যে 900 টাকা পর্যন্ত আছে, তবে বেশিরভাগই 800 থেকে 850 টাকা। এখানে আরো পেঁয়াজ আছে, তবে বাজারে কিন্তু আমদানি কিন্তু একবারে খারাপ না, মোটামুটি আমদানি বেশ ভালোই আছে। ঠেনঠেনি বাজার ফরিদপুরের মধ্যে একটা অন্যতম বড় বাজার, সেই হিসেবে পেঁয়াজ কিন্তু আমদানি একবারে মোটামুটি অনেক বেশি আছে তাও বলবো না। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? বাংলা রাফেল হ্যাঁ, আসলে বাংলা রাফেল অনেক সুন্দর পেঁয়াজ। কোন জাতের পেঁয়াজ এগুলা? ভাই, এটা হলো দেশাল, আপনার হলো লাল তীর কিং। দেশি লাল তিরকিং কিরকম দাম হয় ভাই 850, 800। প্রিয় দর্শক, এখানে একটা পেঁয়াজ দেখতেছি, অনেক সুন্দর একটা পেঁয়াজ। ভাই এগুলো কোন জাতের পেঁয়াজ? হাইব্রিড। হাইব্রিড, লালতির হাইব্রিড। হ্যাঁ, এই লালতির হাইব্রিডের সেকেন্ড জেনারেশনের পেঁয়াজ বেশ সুন্দর হয়েছে। এগুলা কি এই পচনের হার কিরকম? বেশি, অনেক বেশি না স্বাভাবিক? এই এক বস্তায় 3 কেজি পড়ছে। এক বছর 3 কেজি, তার মানে অনেক কম। কিরকম দাম হয়? কেবল নাম আছে, দাম কয় না। এখনো দাম হয় নাই, এখনো দাম হয় নাই। অনেক সুন্দর পেঁয়াজ। আর আমরা কিন্তু এই বছর ইনশাল্লাহ এই হাইব্রিডের সেকেন্ড জেনারেশনের বীজটা বিক্রি করবো, যাদের লাগে আমাদের যোগাযোগ করতে পারেন। ভাই ভালো আছেন? কিরকম দাম হয়? 850 বলছে। 850 টাকা বলতেছে, এটা 850 টাকা বলতেছে এখানে। আর আসলে পেঁয়াজের বিভিন্ন মান, বিভিন্ন দাম, কারো কাছে 800, কারো কাছে 850, আবার বেশিরভাগ দেখা যায় যে যেগুলো একটু ভালো মানের পেঁয়াজ সেগুলো কিন্তু 900 টাকাও দেখছি আমরা কিছু। তবে 900 টাকার পেঁয়াজ কিন্তু অনেক বেশি না, অ্যাভেলেবেল পেঁয়াজ কিন্তু 800, 850, 870 এরকম। এখানে আর একটা পেঁয়াজ দেখতেছি, এটাও বেশ একটা ভালো পেঁয়াজ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিরকম দাম হয়? 850। 850 টাকা বলে, 850 টাকা বলে। আর আমরা যে দামটা বলি এটা কিন্তু সর্বশেষ দাম না, এরপরেও কিন্তু দাম দেখা যায় যে আরো 20 টাকা 30 টাকা বেড়ে যায়, সর্বশেষ বেচা কেনা হয়। আমরা কৃষকের মুখে সর্বশেষ দামটা সেটা শুনি। এখানে একটা পেঁয়াজ দেখতেছি, এটাও বেশ ভালোই। কিরকম দাম হয়? 880 টাকা। 880 টাকা বলতেছে, এটা 880 টাকা দাম হইতেছে। আর তারেক জিয়ারে গন্ধে মরে গেল কৃষক, সব মরে গেল, মারা গেল সব কৃষক, মারা গেল। তারেক জিয়ারে বলেন আমরা কি করবো? 50 টাকা 60 টাকা কেজি সার কিনছি, কিনে পেঁয়াজ লাগাইছি, এই পেঁয়াজের অবস্থা এই অবস্থা। আমরা এখন কি করবো? তারিখ দিয়ে আমরা ভোট দিয়ে বানাইলাম কৃষির জন্য, বাড়াই দেন, নাইলে কিন্তু আমরা চাষে বাঁচতেছি না। এই 5 বছরই নাইলে আর আসতে পারবেন না, ক্ষমতা শেষ। এই সরকার হওয়ার আগে আমরা অনেক পেঁয়াজের দাম পাইছিলাম, আর এই সরকার আসাতে আমাকে পেঁয়াজ তো হিসেবে চলে 800, 850 পেঁয়াজ দিতে নেই আমাকে 80 টাকা খরচ দিচ্ছে। একটা পিস কিচ্ছেন নেই, মানে পেঁয়াজ বেশি আসতে টাকা করে, পেঁয়াজের পয়সা লাগছে। এই পেঁয়াজ তো আমরা না বেশি মেলিতে পেঁয়াজ তো আমরা আর বেচতে পারবে না। সরকার কি সহযোগিতা করবে বলেন তো? সরকার কি করলে খুশি হন আপনারা? হ্যাঁ, সরকার পেঁয়াজ দাম বাড়ালে আমার খুশি হয়। কেমনে বাড়াবে একটু বুদ্ধি বলেন, আপনি একটা বুদ্ধি বলেন যে এইভাবে পেঁয়াজের দাম বাড়ানো যায়। পরামর্শ দেন, আমরা সরকারকে বলি সেভাবে। সরকারের অনেক পদ্ধতি আছে বাড়ানোর। চাষি তার বাঁচাই রাখা লাগবে, এই জনগণ তার বাঁচাই রাখা লাগবে, এই জনগণ। সরকারের একমাত্র পথ আছে যে হয় যদি পেঁয়াজ বিদেশে রপ্তানি করা যায় সেটার ব্যবস্থা করা, আর দ্বিতীয় পথ আছে ভর্তুকি দেওয়া। দুইটার একটা সরকার করতে পারলে কৃষকদের জন্য ভাই ভালো আছেন। পদ্ধতি নেওয়াই লাগবে সরকারের। আজকে কি অবস্থা বাজারের? বাজার 900 মাথা, সর্বোচ্চ 900, কিন্তু পেঁয়াজ আমদানি বেশি আরে। আমদানি এত আমদানি, যেমন মুখা এখানে আমদানি, মোকাবেন আমদানি, খাইবো 5 গাড়ি, ওরে 10 গাড়ি। এই বাজার জন্য বাজারটা পড়ার একটাই কারণ, আর কিছু পেঁয়াজ পচতেছে, পচায় পেঁয়াজের মান নষ্ট করে দিচ্ছে। পচা পেঁয়াজ ফেরিয়ালারা মহল্লায় মহল্লায় নিয়ে এই বাজার শেষ করে, ভালো পেঁয়াজের কোনো দাম নাই। অতএব গভর্নমেন্ট যদি পারে বাইরে কোনো চালান করতে পারে, দেশে যে সুন্দর পেঁয়াজ হয়েছে ইচ্ছা করে গভর্নমেন্ট বাইরে দিতে পারে। আমাদের বিদেশি পেঁয়াজ আর দরকার নাই। যদি কৃষক বাঁচে দেশ বাঁচবে। যে কৃষকের যে অবস্থা, গলায় দড়ি দিয়ে ছাড় কোনো রাস্তা নাই। যে ব্যাপী পেঁয়াজ বাঁচতেছে, সার কীটনাশক ওষুধ বদলা খাওয়া যে খরচ হয়েছে, কৃষক গলায় দড়ি দিয়ে ছাড় কোনো রাস্তা নেই। অতএব গভর্নমেন্টের উচিত যাতে কৃষক বাঁচে সেদিক তাকানো উচিত, পেঁয়াজ বাইরে রপ্তানি করা হোক, এই আমার দাবি। দাম কমার কারণ অতিরিক্ত আমদানি। দেশে এত পেঁয়াজ জন্মাইছে, আমার মনে হয় বিগত 30 বছর এই পেঁয়াজ জন্মায় নাই। যে পাইছে গতবার 50 মন, তার হয়েছে 400 মন, 100 মন, এ পাইছে 1000 মন। এত পেঁয়াজ দেশে ধোয়ার জায়গা নেই। এখনো পেঁয়াজ মানুষ মাটিতে ডালিয়ে রাখে পেঁয়াজ। পেঁয়াজের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই, অতিরিক্ত আমদানি হয়ে গেছে দেশে। এত পেঁয়াজ চাষিরা ফলাইছে, এত ফলাইছে, বাংলাদেশের রেকর্ড ব্রেক ফলাইছে। এই আমার দাবি, যেভাবে গভর্নমেন্ট পারে কৃষক বাঁচাবে। যখন পেঁয়াজের দাম 5000, 4000 টাকা হয়, তখন ম্যাজিস্ট্রেট আছে এই হাটে, মানুষের বস্তা আটকায় দেয়, বাইরে বেরিয়ে করে, হ্যান করে, তেন করে। এখন পেঁয়াজের দাম যে 700-800 টাকা করে, এখন সরকার এটা দেখে না, এখন ম্যাজিস্ট্রেট দেখে না।
এই খাতগুলো করছি আমার প্রত্যেকটা কৃষকের 1500-1600 টাকা করে মন পড়ছে এই পেঁয়াজটা বেচতে 700-800 টাকা আমাকে তো ভ্যান দাঁড়াই হয় না তাহলে কিভাবে কৃষক বাঁচবে এই দেশে? আমাদের প্রিয় আব্দুল খালেক ভাই তিনি কিন্তু জেল থেকে মুক্তি পাইছেন এবং পেঁয়াজ কিন্তু পুরা দমে কেনা শুরু করছেন। তাই তার যারা বিভিন্ন আড়তের লোক ছিলেন বা তার যারা লোকজন ছিলেন যারা জানেন না তারা আমার ভাইয়ের সাথে কথা বললেই বুঝতে পারবেন। সে এখন কিন্তু পেঁয়াজ কেনা শুরু করছে। তার সাথে যোগাযোগ করলে আপনারা যারা পেঁয়াজ কিনে তার মাধ্যমে তারা কিন্তু সেটা আবার কেনা শুরু করতে পারবেন। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ পাক রাখছে ভালো। অনেক দিন জেল মানে মিথ্যা মামলায় প্রতারণার কারণে অনেক দিন জেলে ছিলাম, বেরিয়েছি। আমার যে পার্টিগুলো ছিল ওরা বাইরের ব্যাপারীর কাছ থেকে মাল নিতেছে, কিন্তু আস্তে আস্তে মোটামুটি আমার ভিতরে যে একটা স্বাদ আছে আল্লাহর রহমতে সেটা মনে হয় সম্ভবত ফিরে পাবো। আমার মহাজনগুলো আস্তে আস্তে ফিরে আসতেছে, আস্তে আস্তে আমি কেনা শুরু করছি। আপনাদের কাছে দোয়া চাই যেন আমার ব্যবসা পুনরায় আমার সাবেক গতি চলে আসে, এইটুকুই আশাবাদী। আর আজকে বাজারের কি অবস্থা? বাজার 850 থেকে 950 ছিটসাট আছে। আমদানিও বাড়িটা বেশি না, কিন্তু কেনার পার্টিও ক্রেতার পার্টিও একটু কম। মোকামি পেঁয়াজ খাইতেছে না, সবাই একটু কম কম কিনতেছে, এই অবস্থা। আচ্ছা, তার মানে আজকে বাজার আমরা দেখলাম কৃষকদের সাথে যা অবস্থা দেখলাম যে এই 850 থেকে শুরু করে 900 হলো অ্যাভেলেবেল বলা বলা যায়। 950 আছে, 1000ও দাম দিছে। 950 এটা ওটা বাজার একটা না। দুইটা পেঁয়াজ বাজার না, ওটা বাজার তবে না। বেশিরভাগ মূল বাজারটা আমরা 900 টাকা ধরতে পারি যে মূল বাজার 850 থেকে 900 এর মধ্যেই আছে, এভারেজ করলে যেটা আসে সেটা। আর পেঁয়াজের তো সবসময় দামটা নির্ভর করে তার মানের উপরে। আর এই মুহূর্তে দাম বেশি কোন পেঁয়াজটার? এই মুহূর্তে দাম বেশি ছোট সাইজ যেগুলো, মোটামুটি মাজলা পেঁয়াজটা, মিডিয়াম পেঁয়াজটা, ওই পেঁয়াজটাই দেশাল জাতীয়, ওই পেঁয়াজটাই মানটা বেশি। ওইটাই কিছুটা মনে করেন বাইশে সবাই কিনতেছে, কিন্তু হাইব্রিড কিংমিং এগুলো একটু কম কিনতেছে, এগুলো বস্তায় বাড়িয়াটা ঠিকতেছে না, বুঝছেন? এই জন্যই এই মান দেশি মালটার মানটা বেশি। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন যে আপনি দেখলাম যে আপনি এই যেটা সুখসাগর জাতের যে লাল পেঁয়াজ বড় বড় পেঁয়াজ সেটাও কিনছেন, ওটার বাজার কিরকম? ওটা মোটামুটি 750, 800, 850 এইভাবে কিনতেছি। ওটাও খাইতেছে, এটাই বেশি খাইতেছে। এটা মনে করেন 21টা 22টা বেঁচে ফেলাইতেছে, আর দেশিটা মনে করেন 25-26 বেচলেও চালান আসে না, কিন্তু এটা 22টা 23টা বেচলি এটা মোটামুটি 20 পয়সা 50 পয়সা লাভ হয়, বুঝছেন? কিন্তু এটাও খাইতেছে ভালো। এটা মূলত এটা কোন চিটাং অঞ্চলে সাইড, হ্যাঁ চট্টগ্রাম এটা চিটাং। ওরা ওই ইন্ডিয়ান পেঁয়াজ খাইতো, খাওয়ার অভ্যাস আছে, কিন্তু ওরা এই পেঁয়াজগুলোই বেশি চাহিদা হইতেছে, এগুলোই খাইতেছে, দেশিটা কম টানতেছে। আচ্ছা, ধন্যবাদ ভাইকে। আমরা দোয়া করব যেন ভাই তার পূর্বের ব্যবসা আবার সে ফিরে পাক। আর তার যারা পার্টি ছিল বা মোকামের লোক ছিল, আরতের লোক ছিল, তারা তার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে সে আবার আগের মতো পেঁয়াজ সরবরাহ করতে পারবে। আর যারা পেঁয়াজ ক্রয় করতেছেন দূর দূরান্ত থেকে, ফরিদপুরে এসে পেঁয়াজ ক্রয় করতে পারেন, কারণ ফরিদপুরের পেঁয়াজে কিন্তু বৃষ্টি হয় না, শিলাবৃষ্টি হয় না। এই পেঁয়াজ কিন্তু অন্য অঞ্চলের তুলনায় অনেক মান ভালো আছে। প্রিয় দর্শক, আমরা চাই আমাদের কৃষকরা পেঁয়াজের ন্যায্য মূল্য পাক, কারণ এই মুহূর্তে যা দাম আছে তাদের কৃষকদের জন্য একবারেই সর্বনাশ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।